নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বুঝলেন তো। মাঝখানে একটু ঠান্ডা কমে গেছিলো, কিন্তু আবার ঠান্ডা খুব বেড়েছে। তা প্রতিদিনই তো ভাত খাই রাতেরবেলা করে। আমার আবার ভাত না হলে ঠিক হয় না, কিন্তু আজকে এত ঠান্ডার মধ্যে আমার ভাত খেতে ইচ্ছা করছে না। তাই গিন্নিকে বললাম যে আজকে একটুখানি রুটি আর ডিম কষা বানাও। তাই গিন্নি বললো যাও ডিম নিয়ে আসো। তা ডিম নিয়ে চলে আসলাম। তাই গিন্নির সঙ্গে সঙ্গে দেখলাম আলু ফালু কেটে সঙ্গে সঙ্গে আমার জন্য ডিম কষা বানাচ্ছে। তা আমি বলেছি বেশি রিচ না বানাতে, একটু হালকা হালকা করে বানাতে, কারণ বেশি রিচ খেলে আমার আবার একটু পেটের সমস্যা হয়। তাই ডিমের তরকারি ডিমটাকে একটু ঝাল ঝাল করে টমেটো টমেটো দিয়ে খুব সুন্দর করে, দেখুন আমার গিন্নি কিন্তু রান্না বান্না খুব সুন্দর করে, জানেন তো। যখনই যা খেতে চাই তাই বানিয়ে খাওয়ায়। তবে ঠান্ডার সময় রাতের বেলা কিন্তু রুটি আর ডিম কষা বা মাংস কষা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আসলে আমরা কিন্তু সবাই কিন্তু ভাত খেতেই খুব ভালোবাসি। বেশিরভাগ বাঙালিরা আমরা কিন্তু যাকে বলে আর কি ভেতো বাঙালি। ভেতো বাঙালি যারা খুব ভাত খেতে ভালোবাসে। আমরা খুব ভাত খেতে ভালোবাসি, তো ভাত ছাড়া যেন কিছুই বুঝি না। কিন্তু রুটি আর ডিম কষা আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। তবে রুটি খাওয়া প্রত্যেকেরই ভালো, কারণ ভাত হচ্ছে রসালো খাবার, আর রুটি হচ্ছে একটি শুকনো খাবার। রুটি খেলে কিন্তু আপনার শরীরের মেদ তৈরি করবে না। আমাদের ডিম কষা তৈরি হয়ে গেছে। বেশি কালার করিনি, হালকার উপরে।